ঝিনাইদহে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কমেছে পাটের দাম। গেল সপ্তাহে ৩,০০০ টাকা মন বিক্রি হলেও আজ বিক্রি হচ্ছে ২৬ থেকে ২৭০০ টাকায়। এমন অবস্থায় হতাশ প্রান্তিক চাষিরা। শহরের পাইকারি পাটের হাট থেকে বিস্তারিত জানিয়েছেন আব্দুর রহমান মিল্টন। ঝিনাইদহ জেলায় প্রতি বছর প্রান্তিক এবং বর্গা চাষিরা ব্যাপকভাবে পাটের চাষ করে থাকে। তবে এবার যে পাটের দাম যাচ্ছে সেই দামে কৃষকরা একেবারে হতাশ। তারা বলছেন যে তাদের উৎপাদন খরচই এবার উঠছে না। এবার জেলায় আমরা বাজার ঘুরে দেখেছি যে মাত্র ২৬০০ থেকে ২৭০০ টাকা মন দরে পাট কিন্তু বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগেও যে পাটের দাম ছিল ৩,০০০ টাকা মনের উপরে, এমনকি আমরা বাজার ঘুরে দেখেছি যে ২২০০-২৩০০ টাকা মন দরেও পাট বিক্রি হচ্ছে। অর্থাৎ কৃষকদের যে উৎপাদন খরচ, প্রতি বিঘা জমিতে সাধারণত কৃষকদের উৎপাদন খরচ হয় ২০ থেকে ২৫,০০০ টাকার উপরে। এই উৎপাদন খরচ কিন্তু তারা বাজারে এসে পাট বিক্রি করে তারা পাচ্ছেন না, এমন অভিযোগ কিন্তু কৃষকরা করছেন। এছাড়া বাজার সংশ্লিষ্ট যারা রয়েছেন, পাইকার যারা রয়েছেন, তারা বলছেন যে এই বাজারে এখন ভরা মৌসুম চলছে পাটের, এই কারণে সরবরাহ বৃদ্ধি পেয়েছে, ফলে দাম অনেকটা কমেছে। এছাড়া যারা পাইকার রয়েছেন, যারা বড় ব্যবসায়ী রয়েছেন, তারা কিন্তু ব্যাংক থেকে ঠিকমতো টাকা উত্তোলন করতে পারছেন না। ব্যাংক থেকে যে পরিমাণ টাকায় তারা লেনদেন করেন সেই টাকা তুলতে পারছেন না, ফলে পাইকাররা কিন্তু এবার পাট ভালো ক্রয় করতে পারছেন না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা আমাদের জানিয়েছেন এবার জেলায় ২১,৩০০ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে, কিন্তু পাটের লক্ষ্যমাত্রা ছিল ২৩,৮০০ হেক্টর জমিতে, অর্থাৎ ২,৫০০ হেক্টরের কম জমিতে পাটের আবাদ হয়েছে। কৃষকরা বলছেন যে এবার যে বৃষ্টি সময় মতো কিন্তু হয়নি, খরার কারণে তাদের যে আবাদ করতে যে খরচ, সেই খরচটা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সেই খরচের সাথে সামঞ্জস্য রেখে পাটের দাম বৃদ্ধির তারা দাবি জানিয়েছে। এবং বাজারে ঘুরে দেখেছি কৃষকদের মধ্যে অনেকটা হতাশা কাজ করছে, এবং কৃষকদের হতাশা নিয়ে এই ছিল সর্বশেষ খবরাখবর।